আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখন যে ভিডিওটা শুরু করছি, এটি হচ্ছে আহ, আপনার ই সনদে, এনটিআরসির ই সনদে যদি নিজের নাম, বাবার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা এই ভুলগুলো যদি হয়, তাহলে আপনারা এনটিআরসিতে আবেদনের মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করতে পারবেন। এই ভুলগুলো ব্যতীত অন্য কোনো ভুল সংশোধন করা যাবে না বা অন্য কোনো ভুল সংশোধন করা লাগবে না। এখন জন্ম তারিখের বিষয়ে এনটিআরসি কিন্তু একটা চিঠি দিয়েছে জন্ম তারিখ এবং এই ভুলগুলো সম্পর্কে। তবে জন্ম তারিখ সম্পর্কে আহ, বেশি গুরুত্ব আছে এখানে, কারণ হচ্ছে জন্ম তারিখ যাদের ভুল তাদের সংশোধনটা উম, আগেই কিন্তু করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। যদি না করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কারণ আবেদন করতে গেলে আপনার জন্ম তারিখ, রোল এবং ব্যাচ নম্বর এই তিনটা জিনিস কিন্তু লাগবে। তা এই কারণে যাদের জন্ম তারিখ ভুল আছে তারা কিন্তু ই সার্টিফিকেটটাও পাবেন না, এবং ই সার্টিফিকেটটা ডাউনলোডের পূর্বেই, ডাউনলোড ছাড়াই আপনারা জন্ম তারিখ সংশোধন করতে পারবেন। তা কিভাবে করবেন জন্ম তারিখ এবং অন্যান্য যে ভুলগুলোর কথা বললাম সেগুলো কিভাবে সংশোধন করবেন সে বিষয়টাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখি। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন, ডেস্কটপ অথবা ল্যাপটপে একটা ব্রাউজার ওপেন করবেন। তাই এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে ব্রাউজারটা ওপেন হচ্ছে। দেখেন ব্রাউজার ওপেন হওয়ার পরে দেখেন এখানে একটা, এই যে সার্চ বার বা অ্যাড্রেস বারে আমরা লিখব যে www.ntrca.gov.bd, এই ওয়েবসাইটটা লিখবো। এই ওয়েবসাইটে লিখলে দেখেন নিচে লেখা আসছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, এইটায় আমরা ঢুকবো। দেখেন এইটায় ঢোকার পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর যে হোম পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসে দেখতে হবে এই যে দেখেন, এই যে নিচে ডাইন পাশে, ডাইন সাইডে যে অপশনটা আছে দেখেন, এই অপশনটা দেখেন, এই যে আমার মাউস পয়েন্টার যেখানে আছে দেখেন প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত। এই প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত এই অপশনে আসার পর দেখেন এই ২ নাম্বারে সংশোধিত প্রত্যয়নপত্র প্রাপ্তির আবেদনপত্র, এইটায় প্রবেশ করতে হবে। এই অপশনে এটাই প্রবেশ করলে দেখেন এখানে একটা আমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবো। এই যে কারেকশন, মানে কারেকশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে সেটা এখানে কিন্তু আমরা পাবো। তাহলে এইটা এখানে পিডিএফ আকার আছে, এইটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে আপনাকে। এই ফর্মটা, এই যে ফর্মটা দেখেন, এই ফর্মটা আপনার এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এই যে ডান পাশে আছে ছবি, আপনার একটা সত্যায়িত ছবি এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে দেখেন ফর্মটা দেখেন আবেদনপত্রের, এই যে বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি, এই আবেদনপত্রে দেখেন এই যে বাম সাইডে প্রথমে এই দেখেন এখানে লেখাই আছে যে আপনি কোন ভুলগুলো সংশোধন করতে পারবেন। এই দেখেন সবিনয় বিনীত নিবেদন যে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রের নিজ নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে আছে কি আহ গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলার নাম ভুল হয় তা সংশোধন করা বিশেষ প্রয়োজন। তাহলে এই যে অপশনগুলো, যে নামগুলো এখানে দেওয়া আছে সেগুলোই আপনি ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এখন আপনি যেটার জন্য এখানে আবেদন করবেন বা যেই কয়টার জন্য যদি একাধিক ভুল থাকে সে একাধিক ভুলের উপরে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন।
দেওয়ার পরে দেখেন আবেদনকারীর নাম, পিতা মাতা, নিবন্ধন, পরীক্ষা নং ও সাল, রোল ও রেজিস্ট্রেশন নম্বর আপনি এই ঘরে লিখবেন। লেখার পরে দেখেন পরবর্তী যে ঘর আছে সেখানে আছে সনদে বিদ্যমান ভুল তথ্য। তা সনদ পাওয়ার পরে ডাউনলোড করার পরে সনদে যে ভুল তথ্যগুলো আছে সেইগুলো এই ঘরে লিখবেন। এই ঘরে লেখার পরে দেখেন পরবর্তী ঘরে আছে আহ, সঠিক তথ্য বাংলা ইংরেজিতে। এখন সনদে যে ভুলটা আছে সেই ভুলটা এখানে প্রথমে আপনি উপরে বাংলায় লিখবেন। সেই ভুলটা সঠিক তথ্যটা প্রথমে আপনি বাংলায় লিখবেন, তারপরে ওই বাংলার নিচে ওই তথ্যটারই ইংলিশ লিখবেন যেটা সঠিক হবে। এরকম যদি আপনার একাধিক ভুল থাকে তাহলে একাধিকটাই এইভাবে লিখবেন। এই ঘরে লিখবেন, ভুল তথ্যের ঘরে লিখবেন ভুল তথ্য এনটিআরসি এর সনদ দেখে যেটা যে ভুলটা আছে হুবহু সেটা লিখবেন এনটিআরসি এর সনদপত্রে যেটা আছে। আর এই পাশে লিখবেন সঠিক তথ্যে প্রথমে লিখবেন ওই তথ্যটারই যে তথ্যটা ভুল আছে ওইটার সঠিকটা বাংলায় লিখবেন এবং তার নিচে ইংরেজিতে লিখবেন ওই তথ্যটারই। এরপর দেখেন শেষে আছে জেলার নাম। এই যে শেষের ঘরে আছে জেলার নাম, এই যে এটা এখানে আপনি জেলার নাম দিবেন। দেওয়ার পর দেখেন নিচের দিক চলে আসেন, নিচের দিকে আছে যে বিনীত নিবেদক, আপনি নাম লিখবেন। এই যে আবেদনকারীর নাম, আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর নাম, তারপরে পদের নাম ও বিষয়, এগুলো লিখবেন। এগুলো লেখার পরে দেখেন এই বাম সাইডে আছে তারিখ, বাম সাইডে আছে তারিখ, তারিখ আছে আর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র বা সনদপত্র। তো এখানে তারিখ দিবেন, দেওয়ার পরে আবেদন যেদিন করবেন সেই তারিখটা দিবেন বা যেদিন এনটিআরসি তে নিয়ে যাবেন সেই তারিখটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র বা সনদপত্র সমূহ এখানে দেখেন ৩ নম্বর পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে। এখানে দেখেন ৩ নম্বর পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে ১, ২, ৩। তা এখানে প্রথম ঘরে লিখবেন যে সকল একাডেমিক সনদপত্রের সত্যায়িত কপি। ২ নম্বরের ঘরে লিখবেন যে শিক্ষক নিবন্ধনের অ্যাপ্লিকেশন এর সত্যায়িত কপি ও শিক্ষক নিবন্ধনের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। ৩ নম্বর ঘরে লিখবেন যে এনআইডি এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। তাহলে এইভাবে এই তিনটায় লিখবেন। লিখে এখানে যেগুলো লিখলেন সেই সত্যায়িত কাগজগুলো বা ডকুমেন্টগুলো এই আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচড করে আপনার এনটিআরসি অফিসে, রিসিপশন অফিসে যেখানে জমা নেয় সেই জায়গায় আপনি অথবা আপনার দায়িত্বপ্রাপ্ত কারোর মাধ্যমে এটা ওখানে পৌঁছাইতে হবে, সম্পূর্ণ অফলাইনে। এটা অনলাইনের কোনো সিস্টেম এখন পর্যন্ত নেই। তাহলে এটা আপনি নিজে অথবা আপনার কোনো দায়িত্বপ্রাপ্ত লোক দিয়ে আপনি এনটিআরসির অফিসে এটা পাঠাবেন। পাঠানোর পরে তারা এটা সংশোধনের কার্যক্রম শুরু করবে। আশা করি প্রিয় ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী ভাই বোনেরা আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই আবেদনটা আপনি কিভাবে মানে আপনি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আবেদনটার অবস্থা কি সেটা আপনি কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে সেটাও দেখতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখাবো। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভুল সংশোধনের আবেদন কিভাবে করবেন তা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি।